রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের আগুনে পড়েছে একটি গ্যারেজ ও দুটি কাভার ভ্যান। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। সকাল 8টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 8টা 30 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ট্রাক স্ট্যান্ডের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত, তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আওয়াজ পাইছি, তারপরে বার হয়ে গেছি। বাড়ি যাওয়ার পরে দেখি আগুন। তো সবগুলো হলো মোবিল টোবিল থাকে না, এই কারণে আর কি জুট মোবিল থাকে। ফার্সি দোকান ছিল, এক দোকানে লাগছে, আর মানে প্রত্যেকটা দোকানে আগুন লেগে গেছে আর কি। 12টা ঘরের ভিতরে রেখে আমরা আগুনটাকে বাকি যে 200 ঘরকে আমরা সেভ করতে পেরেছি। মেবি কেউ সুইচ বা অন্য কিছু দিতে গিয়েছে, তো হয়তো শর্ট সার্কিট থেকে আগুনটা লেগে যেত। যেহেতু আমাদের এখানে যে ফ্যান, বিভিন্ন বিদ্যুতের কেবল গুলা গলে গিয়েছে, সেখান থেকে এই সূত্রপাতটা হয়েছে। ঘটনাস্থল থেকে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। ট্রাক স্ট্যান্ডের আগুন তো ইতিমধ্যে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তো কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কি ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা জানাবেন। জানার সাথে যে আগুনের সূত্রপাতটি ঘটেছে 8টা 30 মিনিটে, ঠিক আধা ঘন্টার ব্যবধানে কিন্তু আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি ফায়ার সার্ভিস তরফ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারা তথ্য দেন, যদি আমি একটু দেখাতে চাচ্ছি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে, সেটা হচ্ছে ট্রাক স্ট্যান্ডের যে আসলে ভিতরে যে গ্যারেজগুলো রয়েছে সেটি কিন্তু পুরো একেবারে ছাই হয়ে গেছে। আসলে সেখান থেকে তাদের কোনো ধরনের ব্যবহারের সামগ্রী আসলে সংগ্রহ করার জন্য তার বাকি অংশটুকু যেটুকু রয়েছে সেটি তারা তোলার চেষ্টা করেছে। আর কাভার্ড ব্যানের কথা যদি বলা হচ্ছে, আসলে পুরো ট্রাক স্ট্যান্ডের ভিতরে কিন্তু কাভার্ড ব্যান রয়েছে। এই পাশে যে কয়েকটি ঘর পড়েছে সেই কয়েকটি কাভার্ড ব্যান কিন্তু কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার কোনটির পেছনের অংশ, কোনটির সামনের অংশ পড়ে গিয়েছে। অর্থাৎ আসলে ভিতরে কোনো জিনিসপত্র না থাকার, পণ্য না থাকার কারণে কিন্তু খুব বেশি কিছু হয় না। আবার কোনটির ইঞ্জিনও পড়ে গিয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা যে গাড়িটি আসলে দেখানোর চেষ্টা করছি সেটি একটি কাভার্ড ভ্যান। এটি আসলে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা পণ্য নিয়ে যাওয়ার জন্য এর আগে কিন্তু এখানে যাত্রা বিরতি করে। তো এই অংশটি কিন্তু আসলে ইঞ্জিনটি কিন্তু পড়ে গেছে, একেবারে পড়ে ছাই হয়ে গেছে। আসলে মানে ব্যবহারের উপযোগী হয়ে পড়েছে। তো তারা বলেছে আসলে যে তারা গভীর রাত পর্যন্ত আসলে এখানকার যে কর্মচারী আছেন তারা কাজকর্ম করে শেষ করে কিন্তু ভোররাতের দিকে তারা আসলে ঘুমাতে গিয়েছিলেন। ঠিক তার পূর্বেই কিন্তু আগুনের যে লেলিহান পুরো মুহূর্তের মধ্যে কিন্তু ছড়িয়ে গিয়েছে। তো সেই অবস্থার এই মুহূর্তে কিন্তু আসলে দোকানপাট, আসলে যেগুলো গ্যারেজ ছিল সেখান থেকে কিন্তু তারা তাদের গ্যারেজের যে মালামালগুলো রয়েছে সেগুলো কিছুটা উদ্ধার করার চেষ্টা চলছে। তো এই ছিল এখানকার অবস্থা পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ নাজিম। নিশ্চয়ই পরবর্তীতে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারবো।